প্রতিদিন নানান রকম বাদাম খেলে স্বাস্থ্য ভালো থাকে, বাদাম খেতেও ভালো লাগে। তাই বলে মুঠো মুঠো বাদাম খেয়ে যাওয়া কিন্তু আদৌ ভালো নয়। প্রতিদিন বাদাম খাওয়ারও নির্দিষ্ট মাপ আছে, তা কি আপনারা জানেন? বাদামের অনেক গুণ, তবে তা খাওয়ার নিয়মও আছে। প্রতিদিন কতটা বাদাম খাওয়া উচিত, চলুন আজকের ভিডিওতে আমরা সেটাই জেনে নেব। বাদাম সংক্রান্ত অনেক তথ্যই আপনাদেরকে আমি দিয়েছি, আরো কিছু নতুন তথ্য পাওয়ার জন্য ভিডিওটি স্কিপ না করে দেখতে থাকুন। নমস্কার বন্ধুরা, স্বাস্থ্য কথায় আপনাদেরকে স্বাগত জানাই। সারাদিনে তিনটি ভারী খাবারের মাঝেও টুকটাক মুখ চালানোর জন্য বাদাম খুব ভালো বিকল্প হতে পারে। বাদাম কাঁচাই হোক বা শুকনো খোলায় ভাজা, বাদামে থাকা স্বাস্থ্যকর ফ্যাট হার্টের জন্য বিশেষ উপকারী। কিন্তু বাদাম খাওয়া ভালো বলে মুঠো মুঠো বাদাম যে খেয়ে যাবেন তা কিন্তু হবে না। প্রতিদিন বাদাম খাওয়ার নির্দিষ্ট পরিমাপ আছে। কোন বাদামে ফ্যাটের পরিমাণ কত এবং সারাদিনে আপনার খাওয়ার তালিকায় কতটা পরিমাণ ফ্যাট থাকে তা বুঝে বাদামের সংখ্যা নির্ধারণ করা উচিত। আপনারা কি জানেন কোন বাদামে কতটা পরিমাণ ফ্যাট থাকে? সারাদিনে কটা করেই বা বাদাম খাবেন জানেন না। না জেনেই মুঠো মুঠো বাদাম খেয়ে নিজের শরীরের জন্য ডেকে আনছেন মারাত্মক বিপদ। চলুন আজকের ভিডিওতে আমরা জেনে নেব কোন বাদামে কতটা পরিমাণ ফ্যাট থাকে এবং প্রতিদিন কতটা পরিমাণ বাদাম আপনার খাওয়া উচিত। প্রথমেই বলবো কাঠবাদামের কথা। প্রতিদিন শরীরে যতটা পরিমাণ ম্যাগনেসিয়াম প্রয়োজন হয়, শুধুমাত্র কাঠবাদাম খেলেই তা পূরণ হয়ে যেতে পারে। শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়িয়ে তুলতে প্রতিদিন 14টা পর্যন্ত কাঠবাদাম খাওয়া যেতে পারে। 2 নম্বর হচ্ছে কাজু বাদাম। কাজু বাদামে রয়েছে অ্যানাকার্ডিক অ্যাসিড, যা মানসিক চাপ কমাতে সাহায্য করে। এছাড়াও দাঁতের এবং মাড়ির স্বাস্থ্য ভালো রাখে এই কাজু বাদাম। তবে সারাদিনে 11টার বেশি কাজু বাদাম খাওয়া একদমই স্বাস্থ্যকর নয়। 3 নম্বর হচ্ছে পেস্তা বাদাম। ওষুধ ছাড়া একমাত্র পেস্তা বাদামই হৃদযন্ত্রের, ধমনী বা রক্তবাহিকার স্বাস্থ্য ভালো রাখতে পারে। স্বাস্থ্যকর ফ্যাট, ফাইবার, প্রোটিন, অ্যান্টিঅক্সিডেন্ট, ভিটামিন B6 এবং থায়ামিনের মতো বহু গুরুত্বপূর্ণ উপাদান রয়েছে এই পেস্তা বাদামে। পুষ্টিবিদরা বলেছেন সারাদিনে 20টা পেস্তা বাদাম খাওয়া যেতে পারে। হেজেলনাট। বিভিন্ন ধরনের চকলেট, কেক, কফিতে হেজেলনাটের ব্যবহার লক্ষ্য করা যায়। ভিটামিন ই এবং ওমেগা 3 তে ভরপুর এই বাদাম উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণ করে। রক্তে থাকা খারাপ কোলেস্টেরলকেও কাবু করতে পারে এই হেজেলনাট। তাই বলে অনেক বেশি হেজেলনাট খেয়ে ফেলবেন না। সারাদিনে 10টার বেশি হেজেলনাট একদমই খাবেন না। সবশেষে হচ্ছে আখরোট। আখরোটে ফ্যাটের পরিমাণ 65% এবং প্রোটিনের পরিমাণ 15%। বিভিন্ন রকম ভিটামিন এবং খনিজে ভরপুর আখরোট হার্টের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এছাড়া আখরোট খেলে ক্যান্সারে আক্রান্ত হওয়ার সম্ভাবনা অনেক কমে যায়। কিন্তু এই আখরোট দিনে 4টের বেশি নয়। তাহলে বুঝতেই পারছেন এই স্বাস্থ্যকর খাবারটি বেশি পরিমাণে খেয়ে নেওয়াও আমাদের উচিত নয়। সঠিক মাত্রা জেনেই এই বাদাম খাওয়া উচিত। না জেনে এই বাদাম বেশি করে খেলে আমাদের শরীরে কিন্তু মারাত্মক বিপদ ঘটতে পারে। তাই সাবধান হন এবং নিজের আত্মীয় পরিজনদেরকেও সাবধান করুন। আর তার জন্য ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করুন। আর এরকম উপকারী ভিডিও আরো পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। ভিডিওটি কেমন লাগলো তা কমেন্ট করে অবশ্যই জানাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।